সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে দেশের অবস্থায় নির্বাচনের কোনো পরিস্থিতি নেই, আগে দেশের পরিস্থিতি ভালো হবে এরপর নির্বাচন। এটা নিয়ে আসলে আমাদের কিছু পলিটিক্যাল লিডার, বলা যায় যে রাজনৈতিক বিশ্লেষক, তাদের মধ্যে বিভিন্ন মতদ্বন্দ্ব দেখা দিয়েছে এবং তারা বিশেষ করে যারা এসব বিষয় নিয়ে কথা বলে তারা সবাই নাহিদের উপর বসে আছে, তাদের উপর একটা কেমন একটা রাগ ক্ষোভ ঝাড়তেছে যে কেন নির্বাচন পরে হবে, নির্বাচন দিতে হবে, নির্বাচন দেওয়ার মাধ্যমেই দেশের সমস্ত কিছু ফিরে আসবে। দেখুন, একটা নির্বাচন হলে কি দেশের শান্তি শৃঙ্খলা কি ফিরে আসবে, দেশে কি পরিস্থিতি ভালো হবে? বাট একটা জিনিস চিন্তা করে দেখুন যে নির্বাচন বুঝলাম বিএনপি চায়, ভারতও চাচ্ছে নির্বাচন, আওয়ামী লীগও চাচ্ছে নির্বাচন। যখন ভারত, আওয়ামী লীগ, বিএনপির কথা যখন একসাথে হয় তখন দেশের জন্য কি একটা বিপদ সংকেত আসে না? আমি বুঝি না যে দেশের এরকম একটা পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলা অবস্থা খুবই অবনতি করতেছে, যখন তখন যেখানে সেখানে যে কোনো ঘটনা ঘটে যাচ্ছে, এই অবস্থায় নির্বাচন কিভাবে সম্ভব? দেখুন, দেশের এখন পরিস্থিতি পুলিশের অনুকরণ নেই, আর্মির সেনাবাহিনী এদের অনুকূলেও নেই, তারপরও দেশের এখন যে অবস্থা চলতেছে এই অবস্থাকে পুলিশ সেনাবাহিনী ট্যাকল দিতে পারতেছে না। জাতীয় নির্বাচনের মধ্যে এত একটা ইস্যু কিভাবে তারা ট্যাকল দেবে, কিভাবে তারা এত একটা বিষয় তারা সামাল দেবে? যদি ভোট চুরি হয়, যদি ছিনতাই হয়, ব্যালট বাক্স নিয়ে দৌড়দৌড়ি হয়, এটা তো একটা মহামারী, একটা মারামারি বেঁধে যাবে। তো এর দায়ভার কে নেবে? আমিও বলেছিলাম এবং অনেকেই কেউ কেউ বলেছে, যেমন জামাত, এরপর আরো কিছু রাজনৈতিক দল, তারা বলে যে আগে স্থানীয় নির্বাচন, ভাই স্থানীয় নির্বাচনটা আগে করে দেখেন যে দেশের নির্বাচন পরিস্থিতিটা কেমন, সুষ্ঠু ভোট হয় কিনা, এরপর আমরা ধাপে ধাপে বড় দিকে যাব। আপনাদের তো এই বিষয়গুলো তো কনসার্ন থাকা উচিত, আপনাদের তো এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। শুধু ক্ষমতায় গেলে তো হবে না, দেশের জন্য তো কাজ করতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে। নির্বাচন অবশ্যই চাই, কিন্তু তারপরে তো একটা বিষয় বুঝতে হবে যে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এখনো আওয়ামী লীগের কারো বিচারই হয়নি, ওরা যে পাপ করছে, ওরা যে কাজ করছে, ওদের তো এখন তো 100 বার ফাঁসি হওয়া উচিত। আমাদের তো পুরো যে বিপ্লব, এই বিপ্লবটা পুরোপুরি হাইজ্যাক হয়ে যাচ্ছে। তো বিপ্লব আর ছাত্রদের অনুকূলে নেই। আওয়ামী লীগের এখনো অনেক নেতা আছে যারা বিভিন্ন দলের মধ্যে, বিএনপি জামাতের মধ্যে ঢুকে তাদেরকে এখনো গ্রেফতার করানো হচ্ছে না। আবার যারা গ্রেফতার কিন্তু তারা 5 স্টার হোটেলের মতো আছে, তাদের কোনো বিচার হচ্ছে না, তারা আরাম মনে হচ্ছে দিব্যি শান্তিতে আছে। আবার দেশের পরিস্থিতির যে অবস্থা, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতি, মানে স্টিল হচ্ছে, প্রশাসন নীরব, তারা কাজ করতে পারতেছে না। তাহলে এই যে একটা অবস্থা চলতেছে, মনে ধরলাম যে কাজগুলো করতেছে বিএনপি, তাহলে বিএনপির মতো একটা দলকে কন্ট্রোল করতে পারতেছে না। তাহলে নির্বাচন যদি হয়, নির্বাচনে কি যদি বিএনপি যদি ভোটের ব্যালট বাক্স নিয়ে চুরি করে বা এখানে যদি একটা সংঘর্ষ হয়, এই সেনাবাহিনী, এই পুলিশ, আপনারা কাকে দায়ভার করবে বলুন? আপনারা এটা দায়ভার নিতে পারবেন? আপনারা কার উপর এই বিষয়টা ন্যস্ত করবেন বলুন তো? এই দায়ভারটা কার উপর আপনারা ন্যস্ত করবেন? এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। সো আন্দাজে বললে তো হবে না যে নির্বাচন নির্বাচন নির্বাচন। একটা তো সুষ্ঠু পরিবেশ দরকার, একটা তো সুষ্ঠু কাঠামো দরকার। ডক্টর ইউনূস বলেছে যে আমি নির্বাচন দেবই, উনি তো বলেননি যে আমি আর 5 বছর ক্ষমতায় থাকবো। উনি যত তাড়াতাড়ি দিতে পারবে ওটা ওনার জন্য ভালো, ওনার কাজ অনেক আছে। আমরা মানুষের অধৈর্য কেন এই বাংলাদেশি মানুষরা? এটা কি সংস্কার চাই না? এখনো প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দোষরা বসে আছে, তাদের সরাতে হবে না? এই গণহত্যা বিচার করতে হবে না? তারপর এই যে এখনো যে তারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যেখানে পায় সেখানেই মারার চেষ্টা করে, এরপর দেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, কত ধরনের গুমকুম হতে চলছে, তাদেরকে কি প্রতিরোধ করতে হবে না? দেশের শান্তি শৃঙ্খলা যখন ফিরে আসবে, যখন মনে হবে যে একটা দেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি, দেশে আইন শৃঙ্খলা বাহিনী সব অনুকূলে, দেশে আর কোনো সমস্যা নেই, তখন এটা নির্বাচনের পরিবেশ, সুষ্ঠুভাবে আমরা নির্বাচন দেব। আন্দাজে কথা বললে তো হবে না। নাহিদ ইসলাম যে কথা বলেছে আমি পুরোপুরি একমত। তারা গোপন কি করতেছে সেটা বড় কথা না, বাট বড় বিষয়টা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ এখন নেই।
আগে স্থানীয় নির্বাচন, আগে দেখতে হবে যে নির্বাচনটা ঠিকমতো হয় কিনা, এরপর জাতীয় নির্বাচন। সো আমরা গত 17-18 বছর ধরে নির্বাচনে ভোট দিতে পারিনি। দেশের পরিস্থিতি কিন্তু এই জন্য কিন্তু ভয়াবহ অবস্থায় চলে গেছে। তো আমরা এমন কোনো পরিস্থিতি আর দেখতে চাই না বা নিতে চাই না, যাতে করে আবার ফ্যাসিবাদ গর্জে উঠুক, ফ্যাসিবাদ আবার ক্ষমতা যায়। তাই ফ্যাসিবাদ যেন ক্ষমতা আবার যেতে না পারে, এই জন্য আমরা সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ দেখতে চাই, যাতে করে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারি। আমরা এমন নির্বাচন দেখতে চাই না যেখানে আমি কোথায় সিল দেব, আমার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে, আমি কাকে ভোট দেব সেটা অন্য কেউ নির্ধারণ করবে, যেখানে আমার মা বোনদের সম্মান নেই, যেখানে একটা নারী ও তার পছন্দের মতো প্রার্থীকে ভোট না দিতে পেরে তাকে ধর্ষণের শিকার হতে হয়, এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না। তাই আগে নির্বাচনের পরিবেশ হতে হবে, আগে স্থানীয় নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন। It's loud and clear.